গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে আমি অনেক সকালে উঠে গেছি। আর সকাল সকাল উঠে আজকে ঘরের অনেক কাজ, মানে বেশিরভাগ কাজই পুরো কমপ্লিট করে ফেলেছি। যেহেতু বৃহস্পতিবার, মানে বেশিরভাগ কাজই আমার বলতে গেলে ঘরের দিকে হয়ে গেছে। এবার একটু রান্নাবান্নার কাজ আছে, এই যা। আর ছেলে স্কুলে যাবে, পড়তে গেছে, মেয়ের আজকে ছুটি, মেয়েরও পড়া আছে। তো চলো খানিকটা সকালের কাজগুলো আগে কমপ্লিট করে নিই। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে জলখাবার রেডি করে সমস্ত হয়ে গেছে। আর ছেলে রাখো পড়ে এসে খেয়ে দে একদম রেডি। যেহেতু আজকে একটু দেরি হয়ে যায়, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে ওকে স্কুলে দিতে যাচ্ছে। কারণ সাইকেল চালিয়েও যেতে গেলে ওর অনেকটা রাস্তায় যেতে হয়। তো ওই জন্য ওই বলছে, বাবা আমাকে আজকে একটু দিয়ে এসো, এমনি দেরি হয়ে গেছে। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর, রোদ্দুর উঠেছে, একদম নীল আকাশ, সাদা মেঘের ভেলা ঝলমল ঝলমল করছে। আর এই যে এখন আমার বাবাই বড় হয়ে গেছে, ওই এখন গাড়ি বার করতে পারে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়েরও চাকদায় যেহেতু কাজ আছে, তা বললো চল তাহলে তোকেও দিয়ে আসবো আর আমার কাজটাও হয়ে যাবে। এই যে তোমাদের দাদাভাইও এখন বেরিয়ে যাবে, আর ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে তারপরে ওর কাজ মিটিয়ে তারপরে কিন্তু আবার দোকানে চলে আসবে। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে তো মেয়ের স্কুলটা ছুটি আছে, ওই জন্য মেয়েকে নিয়ে যাওয়ার আজকে আর কোনো ঝামেলা নেই। তো এই যে এরা কিন্তু এবার রওনা দিয়ে দিল। এইবার আস্তে আস্তে আমার পরবর্তী সমস্ত কাজকর্ম, রান্না বাড়ি সব আছে। তো আজকে আগে ঘরটা পুরো কমপ্লিট করে নিয়ে তবেই কিন্তু রান্নায় আসবো। তো দেখো আজকে ঘরটা একদম গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এইটা হচ্ছে আমার মামের গণেশ ঠাকুরটা এঁকেছে, মানে সবাই বলবে কিন্তু কেমন হয়েছে। আর এই দেখো ঘর বাড়ি আজকে বৃহস্পতিবার বলে আমি আজকে আগেই সকালবেলাটাই তো খানিকটা সেরে ফেলেছিলাম। তারপরে মেয়ের ম্যাডাম যেই পড়িয়ে গেছে, বাদবাকি সমস্ত করে ঘর বাড়ি মুছে একদম। আর এখানে কিছু ঠাকুরের বাসন ছিল, সেইগুলো কয়েকদিন ধরে মাজাই হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে একদম মেজেই ফেলি, কাজ যখন সারছি সমস্ত। আর এদিকটাও পুরো গোছানো গাছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকটা সেরে তারপরে কিন্তু চলে যাব আবার রান্নার দিকে। রান্নার দিকে একটু অনেক মানে ঝামেলাই আছে, তার মধ্যে আবার হঠাৎ করে দেখলাম খানিকটা বৃষ্টি হয়ে গেল এক পশলা। ছাদেও আমি এক ছাদ কাচাকুচি করছিলাম, সেইগুলো আবার তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আর এইদিকে দেখো টাইম ফুলের গাছে আমার এই মানে বোতলটার মধ্যেই একটা ফুল হয়েছে। আর বৃষ্টিটা হলো ঠিকই, কিন্তু গরম কমছে না, আর আকাশটা কিন্তু এখনও মেঘ রয়েছে। আর এদিকে দেখো পুঁই শাক করেছি, একটু সামান্য সর্ষে বাটা দিয়েছি। আর এখানে এই বাটা মাছগুলো হবে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ করব আর তেল করব, ব্যাস এই হচ্ছে রান্না আজকের। তো এক এক করে সমস্ত করব। আর হচ্ছে এই বাটা মাছগুলো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমার জন্য। আর এটাকে ওই যে সর্ষে বাটা আর পোস্ত বাটা মশলা টশলা সব রেডি করে রেখেছি, আদা টমেটো বাটা দিয়ে করব। তো যাই হোক, রান্না করতে করতে একবার এদিকে আসছি, একবার দেখছি রোদ, একবার দেখছি মেয়ে। তো মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে এদিকটা কিন্তু সব জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে ফেলেছি। তো এইবার স্নান করতে যাব। এখানে সব রান্নাগুলো করে রেখে দিয়েছি, এবার কিন্তু স্নান করতে যাব। স্নান করে এসে ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাই আজকে আসতে একটু দেরি করছে, ওই জন্য আমার যখন হয়েই গেছে ভালো তাহলে স্নানটা ঝপঝপ করে আসি, আর পুজো দিতে হবে বৃহস্পতিবার, সেই কারণে আর দেরি করিনি। মেয়েকে স্নান করালাম, মেয়ে একটু আঁকছিল ছবি, তো মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে এই যে ঠাকুর পুজো দিয়ে ফেলেছি। আর সেই যে আমি গণেশ ঠাকুর সাজিয়েছিলাম, ওটা তোমাদের দাদাভাই বললো আর তুলতে হবে না, ওইভাবেই রাখো, দেখতে খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে সত্যিই ভালো লাগে, ঠাকুরের জায়গাটা যদি মনের মতো করে সাজানো যায় সত্যিই ভালো লাগে, মনটা ভরে যায়। আর বৃহস্পতিবারে একটু সুন্দর করে পুজো টুজো দিলে মনটাও খুব ভালো লাগে। তো আজকে আর ধুনো দিলাম না, কারণ ছোবড়া কাটা ছিল না। ছোবড়া তোমাদের দাদাভাই কাটার সময় পাচ্ছে না, ছোবড়াটা কাটলে কিন্তু ধুনোটা দিতে পারতাম ভালো করে। তো যাই হোক, এই যে চারিদিকটা এখন একটুখানি ধূপকাঠিটা দেখিয়েই দেবো। আজকে আর কী করবো, ছোবড়া ধুনো দিতে পারলাম না, ধূপকাঠিটাই দেখিয়ে দিলাম চারিদিকে। আর এই যে এবার তুলসী গাছের জল দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে ঘরের দিকে যাবো। আর দেখি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তোমাদের দাদাভাই বাড়ি এসে গেছে, স্নান করতে গেছে। তো এই যে এইখানে করেছিলাম হচ্ছে সর্ষে দিয়ে আর টক দই দিয়ে কিন্তু ইলিশ ভাপা। এটা তোমাদের রেসিপিটা দেখাতে পারিনি, আরেকদিনটা দেখাবো। আর মাথা ছিল, এটা তেল করেছি, আর একটু ডিম ছিল, সেটাও ভেজে রেখেছি, আর ছেলে এসে খাবে। আর এখানে তো এই যে পুঁই শাক তোমরা আগেই দেখেছো, পুঁই শাকটা একটু মাখা মাখা করেছি, তোমাদের দাদাভাই ভালোবাসে। আর এই যে হচ্ছে আমার প্রিয় বাটা মাছ। আর দুদিন যেহেতু চাপ আছে ওই জন্য রান্না খানিকটা বেশি করেই করে রেখেছি। যাই হোক, সমস্ত কাজ করে সন্ধ্যে টন্ধে দিয়ে মেয়েকে আবার এই যে মেহেন্দি পরিয়ে দিলাম। মেয়ের তো কালকে নাচের অনুষ্ঠান, ওই জন্য এখন পরিয়ে রাখলাম, রাতে তাহলে শুকিয়ে যাবে। আর রাত্রিবেলা কিন্তু পড়ানোর পরে রান্না ঘরে আবার চলে এসেছি রান্না করতে। তো আজকে করলাম, যেহেতু রাতে আমরা এখন বেশিরভাগ দিয়েই ডালিয়া খাই, তো ডালিয়াটা যাতে একঘেয়ে ওদের না লাগে সেই কারণে আজকে কিন্তু ডালিয়ার পোলাও করেছি। আলু আর বড় বড় পটল ছিল, পটল দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে করেছি, ডালিয়ার পোলাও করেছি।
আর এটা কিন্তু একটা একদম নতুন রেসিপি, এটাও আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো। মানে এতটাই ব্যস্ততা থাকে যে রেসিপিগুলো শেয়ার করার আর টাইম পাই না। তো এই যে রান্না তো আমি করেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু খাবার বেড়ে দিচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। চলো টাটা।